এই ঈগলটা হাতে তৈরি, একদম হাতে বানানো। এইখানে এই হাতিটাও হাতে বানানো, এই দেখুন হাতে তৈরি। ভাবা যাচ্ছে? প্রত্যেকটা জিনিস যেগুলো দেখছেন এগুলো কিন্তু একদম হাতে তৈরি। এটাও তাই, এগুলোও তাই। এই যে প্রত্যেকটা ঠাকুর দেখতে পাচ্ছেন এগুলো সবই একদম হ্যান্ডমেড। এবং এইখানে একটা বড় জিরাফ আছে, মানে আমার থেকেও এত বড় একটা জিরাফ আছে। এই জিরাফটাও কিন্তু হাতে তৈরি। এই এত এত জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন, ইউনিক ইউনিক জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সবই হাতে তৈরি। এখানে একটা গণেশ ঠাকুর আছে, এটাও কিন্তু হাতে বানানো। যা যা দেখছেন এগুলো সবই হাতে বানানো। কে বানিয়েছে বলুন তো? দুর্গাপুরের শিল্পী বানিয়েছে, শিল্প শহর দুর্গাপুর, এবং এখানে অনেক শিল্পী আছে, এটা কিন্তু মানতেই হবে। এবং এখানেই এগুলো হাতে বানানো হয়েছে। কিভাবে বানিয়েছে? এই এত সুন্দর ঈগলটা হাতে করে বানানো যায়? কি দিয়ে বানিয়েছে এটা দেখে আপনারা কেউ গেস করতে পারছেন যে এটা কি দিয়ে বানানো যেতে পারে? কেমন লাগছে আপনাদের? একটু জয়েন করুন, তাড়াতাড়ি কমেন্টস করুন, কারণ আজকের এই লাইভটা ভীষণ ইউনিক। অনেক অনেক লাইভ তো আপনারা দেখছেন, প্রত্যেক দিনই দেখছেন। এই লাইভটা ভীষণ ইউনিক, কারণ এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখেননি। মানে কিভাবে বানানো হয় বা কি দিয়ে তৈরি জাস্ট গেস করতেই পারবেন না। দেখে কি মনে হচ্ছে কোনো মেটাল বা স্টোন বা কি দিয়ে বানানো? আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, সামনে থেকে দেখেও বুঝতে পারছি না যেটা কি দিয়ে বানানো, কিন্তু চমকে যাবেন। কি দিয়ে বানানো জানলে সত্যি অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। এই যে এত বড় জিরাফটা দেখতে পাচ্ছেন, দূর থেকে কেমন লাগছে? আমার থেকেও লম্বা এত বড় জিরাফটা হাতে বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে যদি জানেন না, সত্যি চমকে যাবেন। সঙ্গে থাকুন লাইভের, আমি শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেবো। এই এত সুন্দর ঠাকুরগুলো, এই দেখুন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবই আছে। মানে দুর্গা ঠাকুরের পুরো দুর্গাপুজোর সেটটা আর কি, এটাও হাতে তৈরি। এগুলো হয়তো হাতে তৈরি, তাও বোঝাও যাচ্ছে। কিন্তু এইসব জিনিসগুলো, এগুলো তো ভীষণ ইউনিক। এটা 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 কিসের তৈরি? গেস করুন, কমেন্টসে জানান। আমার মনে হয় না কেউ গেস করতে পারবেন বলে। তো আমি শিল্পীকে ডেকে নেব, দুর্গাপুরের শিল্পী। দুর্গাপুরের এই শিল্পী বানিয়েছে তন্ময় কর্মকার। এবং আমি বলেছি না, শিল্প শহর দুর্গাপুরের সবই সম্ভব। আপনারা প্রত্যেকটা লাইভে bengal.com এর লাইভগুলো দেখে বুঝতে পারেন দুর্গাপুরে কি নেই, সমস্ত কিছুই আছে। আর দুর্গাপুরের শিল্পী তন্ময় কর্মকারের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিই আপনাদেরকে। এই সুন্দর সুন্দর জিনিসগুলো সত্যি তুমি বানিয়েছো? এটা আমি বানিয়েছি 2020 থেকে চলছে এসব বানানো। আমার মানে শখে, টাইম পাসে বানানো হয়। আচ্ছা, শখে, মানে কোনো বিজনেসের কোনো এনা প্রফেশন আমার অন্য। এটা আমার জাস্ট নিজের শখ মেটানো, নিজের টাইম পাস করা বা হবি। এটা হবি, যেমন গার্ডেনিং একটা হবি, সেরকম আমার এটা হবি, একদম শখ মেটানো। সমস্ত জায়গায় এক একটা, মানে সবাই একটা হবি থাকে। তো ওনার হবি হচ্ছে এগুলো বানানো। আমি একটু এই ঈগলটার কাছে চলে আসি। আচ্ছা, আমি তার আগে এই ঠাকুরগুলো দিকে চলে আসি। সব থেকে আগে আমি শুনলাম এটাই বানিয়েছেন আপনি, তাই তো? থেকে প্রথম বানানো আমার হচ্ছে গণেশটা বানিয়েছিলাম। এটা হচ্ছে কুইলিং পেপার দিয়ে বানানো। আচ্ছা, কুইলিং পেপার দিয়ে মেনলি মেয়েরা কানের বা প্রজেক্টের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, তো আমি প্রথম গণেশটা বানিয়েছিলাম। তো মা বললো যে গণেশটা যখন বানিয়েছিস তো পুরোটা বানিয়ে দেখা, পুরো দুর্গা যা যা হয় সব বাহন টাউন সব বানিয়ে দেখা। আচ্ছা, ঠিক আছে, করে দেখি। তো সেই থেকে শুরু। এটা 1.5 মাস সময় লেগেছে বানাতে আমার। এটা 1.5 মাস সময় লেগেছে। অনেকে জয়েন করছেন আস্তে আস্তে, প্লিজ শেয়ার করুন যাতে আরো অনেক সংখ্যক দর্শককে আমরা একসাথে আজকের লাইভটা দেখাতে পারি। হ্যাঁ, দর্শকের সংখ্যাটা বাড়ছে, একটু একটু করে বাড়ছে। প্লিজ একটু শেয়ার করুন, কারণ আজকের লাইভটা ভীষণ ইউনিক। দুর্গাপুরের এই শিল্পীর প্রতিভার পরিচয় সবার কাছে অবশ্যই সবাই পরিচয় পাক আর কি। তন্ময় কর্মকার কি কি বানিয়েছে, দুর্গাপুরের এই সমস্ত প্রতিভাগুলো ছড়িয়ে যাওয়া ভীষণ উচিত, দরকারও। আর কেউ ভাবতেই পারবে না সত্যি যে এগুলো হাতে বানানো হয়। আমি ওনার কাছে পুরো ডিটেলসে জিজ্ঞেস করবো যে কিভাবে বানিয়েছে, কিভাবে সম্ভব হাতে এত সুন্দর একটা ঈগল তৈরি করেছেন। আমি জিজ্ঞেস করে নেবো কি দিয়ে তৈরি, আপনারা তো গেস করতে পারলেন না। এই ঈগলটা তৈরি করেছে বলে দিন। গাছের বাকল দিয়ে তৈরি। গাছের বাকল দিয়ে, পামটির যে বাকলটা হয়, পামটির বাকল দিয়ে পুরো ঈগলটা তৈরি। ভাবা যাচ্ছে? বিশ্বাস করতে পারছেন নিজের চোখে দেখে? দেখুন ঈগলটা একটু সামনে থেকে দেখাই। এই দেখুন এত সুন্দর ঈগলটা গাছের বাকল দিয়ে, পামটির বাকল দিয়ে। কি চমকে যাবার মতো, সত্যি চমকে যাবার মতো। হাতে তৈরি পুরোটাই, কোনো মেশিনের ব্যবহার নেওয়া হয়নি। মেশিনের ব্যবহার পুরোটা হাতে কাটা। এমনি এক একটা পালক সিঙ্গেল বানানো আছে। এটা আচ্ছা, একটা পালক সিঙ্গেল বানানো আছে। আচ্ছা, তো বাকলে যে কি হয়, প্রত্যেকটা স্ট্রাইপ সোজা হয়। হ্যাঁ, সেটা কি হয়েছে, আমি দুটো পালকে কি হয়, দুটো অ্যাঙ্গেল হয়, একটা ডান দিকে একটা বাঁ দিকে অ্যাঙ্গেল হয় একদম। সেটা সেরকম অনুযায়ী আমি কেটেছি, দু অ্যাঙ্গেলে দুটো আলাদা আলাদা করে। মাঝখানে প্রত্যেকটা ঝাঁটার কাঠি আছে, ঝাঁটার কাঠি, সেটাকে একসাথে চিটানো হয়েছে। আচ্ছা, বাকুলকে একসাথে ঝাঁটা কাঠি দিয়ে চিটানো হয়েছে, তারপরে যে একটা সিঙ্গেল পালক হয়েছে। এই কালারটা, মানে এই এক একটা পালকে একটা ঝাঁটার কাঠি আছে, তারপর তার সাথে ওগুলোকে জয়েন করা হয়েছে, দুদিকে জয়েন করা। আচ্ছা, একটু ক্লোজ দেখান। হ্যাঁ,
এটা কোনো কালার করা নেই, ব্রাউনটা যেটা দেখছেন এটা কোনো কালার করা নেই। কালার নয়, তাহলে কি এটা? এটাই কালার। এটাকে আমি আগুনে জাস্ট পুড়িয়েছিলাম। তাই নাকি? তাহলে এত গ্লেজ হয়েছে? এটা ভার্নিশ করা আছে পুরো। ভার্নিশ করা আছে মানে সিঙ্গেল ভার্নিশ, ন্যাচারাল কালার, তার উপরে ভার্নিশ করা আছে। এক্সট্রা কোনো কালার শুধু এইটাতে করা আছে, এটাও তাই, সেম এটাই। আচ্ছা, শুধু সাদা কালার করা আছে এটা। আচ্ছা, এটা ভার্নিশ করা আছে বলে পুরোটাই গাছের পামটির যে গাছের বাকুল আর কি, সেটা কেটে কেটে বানিয়েছে। এবং এত বড় একটা ইগল, কত বছর আগে এটা বানানো হয়েছে? এটা শুরু হয়েছিল কতদিন আগে? 18/5/2022 2022 বানানো ইগলটা একদম চকচকে নতুন মনে হচ্ছে এখন। এখন শেষ হয়েছে 18/2/2024। তাই নাকি? 1 বছর 9 মাস সময় লেগেছে। আচ্ছা, কারণ মাঝখানে এটা তো বর্ষাকালে বাকল তো পাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো গ্রীষ্মকালটা মেনলি হয়েছিল এটা, গ্রীষ্মকাল শীতকালটা যখন বাকলটা পেয়েছিলাম ভালো। আর সময় লেগেছে বলতে এটা কি একটা পালক হয়তো আমার বানাতে হয়তো 15 থেকে 20 মিনিট এক একটা পালকের সময়, 15 থেকে 20 মিনিট সময় লাগে। আচ্ছা, আর প্রত্যেক এক একটা পালকে মানে এত পালক লাগানো আছে? 5,500-এর উপরে পালক আছে। আচ্ছা, এত সময়টা আমার লেগেছে, ওই জন্যই সময়টা লেগেছে। আর কি বলবো, সময় দিয়েও করেছি, মানে এত মানে বাচ্চার মতো এটাকে বানিয়েছি এটাকে, মানে একদম নিজের সন্তান। সত্যি নিজের হাতে তৈরি, মন থেকে ভালোবেসে বানিয়েছে এবং সত্যি সেটা নিজের সন্তান, কি বলবো, একদম নিজের। এটা একটু কোনো ক্ষতি হলে আমার মনে হয় কিছু হয়ে গেলে আমারই হার্ট অ্যাটাক হয়ে যাবে। এটা এতটাই যত্নের, কি বলবো, এটা বলার কিছু নেই আমার, খুবই আদরের এটা। আমি প্রত্যেকটা স্টোরি জানবো। হ্যাঁ, এখানে যেমন ইগলটা দেখছেন, ইগলটা কিভাবে বানিয়েছে বলছে, তারপরে আমি যাবো জিরাফটা বা আরো আদার্স এত কিছু বানিয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা জানবো কিভাবে সম্ভব হলো এগুলো বানানো। ঠিক আছে, আর সত্যি তন্ময় আরেকবার, আর যারা পরে জয়েন করছেন একটু ভালো করে দেখে নিন। দুর্গাপুরের শিল্পী তন্ময় কর্মকার, এবং সে নিজের হাতে এই জিনিসগুলো বানিয়েছে। কোনো রোজগারে মানে এটা নিয়ে ভাবেওনি। হ্যাঁ, রোজগার অবশ্যই উচিত, আমার মনে হয় উচিত, কিন্তু ওর এটা শখ, ওনার এটা শখ যে আমি এটা বানাবো। আমাদের যেমন এক একজনের এক একটা হবি থাকে, ওনার হবি হচ্ছে এইগুলো বানানো, এবং ধৈর্য ধরে একটা একটা করে পালক বানিয়েছে গাছের বাকল কেটে, যাটা কাঠিয়ে মানে কাঠিতে জয়েন করে তারপর প্রত্যেকটাকে বানিয়েছে। হোয়াইট কালারটা এলো কি করে? হোয়াইট কালারটা এটা হচ্ছে ফেব্রিক কালার দিয়ে করা আছে, ওপরটা ফেব্রিক কালার, বাকিটা ন্যাচারাল কালার আছে। ন্যাচারাল এটাই আছে, শুধু ফেব্রিক কালার করা আছে একদম। মুখটা হচ্ছে ইপক্সি ক্লে, যেটা শিল্পকার বলা হয়। আচ্ছা, আর ইপক্সি রেজিন দিয়ে চোখটা বানানো। ইপক্সি রেজিন দিয়ে? হ্যাঁ। আচ্ছা, চোখটাও কিন্তু একদম মনে হচ্ছে অরিজিনাল, দেখুন একেবারে অরিজিনাল লাগছে। এবং এগুলো আমার মনে হয় কোনো একটা হয় না, বড় বড় মিউজিয়ামে থাকে এরকম একটা ইগল সাজানো আছে, আমরা অনেক মুভিতেও দেখি, ঠিক ওই রকম লাগছে। খুব সুন্দর বানানো, পুরোটা নিচে একটা পালক আছে, এখানে নামও লেখা আছে তন্ময় কর্মকার, এবং ডেটটা দেওয়া আছে 3/05 আচ্ছা 18/5/22। বুঝতে পারছেন, 2022-এ বানানো, এবং এত সুন্দর ইগলটা বানাতে অনেক দিন সময় লেগেছে, প্রায় 1 বছর 9 মাস সময় লেগেছে। আচ্ছা, এরপর আমি একটু জিরাফটা দেখিয়ে দিই আপনাদেরকে, একটু কমেন্টস করুন, শেয়ার করে দিন। এই ধরনের লাইভগুলো আমার মনে শেয়ার করা ভীষণ দরকার। লাইভে দেখি কত দর্শক আছেন এবং কারা কমেন্টস করছেন, আমি একটু দেখে নিই। জিরাফটা দেখুন যারা দেখছেন, ওয়াও দ্যাটস দাদা, গুড ইভিনিং দাদা। যারা দেখছেন একটু কমেন্টস করুন। এই দেখুন, এই বড় জিরাফটা কি দিয়ে বানিয়েছে জানেন? এটা গাছের বাকল না, এটা জানলে অবাক হবেন কি দিয়ে বানিয়েছে। আমি জিজ্ঞেস করে নিচ্ছি, অবশ্যই সঙ্গে থাকুন, যারা দেখছেন শেয়ার করুন। আমি আপনাদের কমেন্টস একটু দেখে নিই যে আপনারা কে কোথা থেকে দেখছেন, কমেন্টস কি করছেন, কারণ আপনাদের কমেন্টসগুলো পড়া ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বুঝতে পারি আপনারা কোথা থেকে দেখছেন, বা আপনাদের মতামত জানলে আমাদেরও ভালো লাগে, আমরাও বুঝতে পারি কি ধরনের লাইভগুলো আপনারা পছন্দ করেন। যেমন এর আগে আমরা সৃজন হাটে ছিলাম, আপনারা অনেকেই জয়েন হয়েছিলেন, এবং এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের বামুনাড়াতে। আমি অ্যাড্রেসটা বলেই দিলাম, একদম দুর্গাপুরের বামুনাড়ার একদম শিল্পীর ঘরে, তন্ময় কর্মকারের বাড়িতে, তাই তো? তোমার বাড়ি একদম ওনার নিজের বাড়িতে এসে গেছি। ওনার নিজস্ব যে শিল্প কর্মগুলো এতদিন ধরে উনি এগুলো নিয়ে আছেন, এগুলো বানাচ্ছেন, সেগুলো সকলের কাছে জানানোটা ভীষণ দরকার, এবং সেই জন্য আজকের লাইভে দুর্গাপুরের এই শিল্পীর সমস্ত নিজের তৈরি জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আরো অনেক আছে, তার মধ্যে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা একটু জিরাফের কাছে আসবো। কমেন্টস করছেন রক মিলন, বরজোড়া, গুডগড়িয়া থেকে মেলা হচ্ছে বলছে। আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য, ইনফরমেশনগুলো তোমরা দিলে ভালোই লাগে। মনতোষ কর্মকার, দারুণ হয়েছে। গুড ইভিনিং দাদা। তাপস মন্ডল, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। রুমা চৌধুরী, গুড ইভিনিং দাদা। ওয়াও, দ্যাটস দাদা, থ্যাংক ইউ। নীর চৌধুরী বলছেন দারুণ হয়েছে, থ্যাংক ইউ। সকলে এইভাবে কমেন্টস করতে থাকুন। আমি এবারে যাই মেন টপিকে, মানে যেটা দেখানোর জন্য এসেছি আপনাদেরকে। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আশীর্বাদ, এটা মানে কি বলবো, ভালো লাগছে খুবই, একদম সত্যি। সবাই যারা বড়রা আছেন অবশ্যই তন্ময়কে আশীর্বাদ
আশীর্বাদ করুন, ওকে ভালোবাসুন, যাতে আমাদের দুর্গাপুরের নাম অবশ্যই উজ্জ্বল তো করছে এই সমস্ত জিনিস, যেগুলো ও না একদম ঘরের মধ্যে আটকে রেখেছিল, জিনিসগুলোকে বাইরে বেরোতে দেয়নি। আমরা এসে জানতে পেরে এবং আমরা জানতে পেরে আমরা এসেছি এবং আপনাদের কাছে সেটা তুলে ধরছি, কারণ আপনাদের সকলের কাছে পৌঁছানো দরকার এরকম শিল্পীর কর্মগুলো, যে কৃতিত্বগুলো, সেগুলো। একটু জিরাফটা সম্পর্কে জানি, এত বড় জিরাফ, আমার থেকে অনেক লম্বা বানিয়ে ফেলেছো তুমি, তো এই জিরাফটা কি দিয়ে বানানো হয়েছে? জিরাফটা হচ্ছে নিউজ পেপার দিয়ে। এটা নিউজ পেপার দিয়ে বানানো মনে হচ্ছে, এটা নিউজ পেপার দিয়ে বানানো। দেখুন, এটা নিউজ পেপার দিয়ে বানানো বলছে, কিভাবে সম্ভব নিউজ পেপার দিয়ে বানানো? পেপারটাকে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এইটা হেল্প করেছে পুরোপুরি আমার মা। আচ্ছা, বেশি মানে এটা ভিজিয়ে রেখেছিলাম নিউজ পেপারটাকে, তারপর এটা মিক্সিতে বেটে, তারপরে ওর সাথে পুটি বা আরো আঠা মিক্স করে জিনিসটাকে একটা ক্লের মতো তৈরি করেছিলাম, যেরকম মাটি মাখানো হয়। আর ভিতরে সব মানে স্ট্রাকচার এমনি পেটি, অ্যামাজনে মানে যেগুলো আমাদের ডেলিভারি যে পেটিগুলো আছে, ডেলিভারি পেটিগুলো কভার ভিতরে ইয়ে করা আছে, আর বাকিটা পুরোটাই ক্লেটা দিয়ে তৈরি করা, নিউজ পেপার ক্লেটে যেটা তৈরি করেছে সেটা দিয়ে। এটা এতটাই হার্ড যে আমি নিজেও চেপে বসতে পারি এটার উপরে, মানে এতটাই সলিড হয়েছে, চেপে বসলেও ভাঙবে না, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, মানে অনেকটা ওয়েটটাও অনেক হয়েছে তাহলে? ওয়েটটা না, ওয়েট সেরকম না, এটা হালকা পেপার, যেহেতু পেপারের তো সেরকম ওয়েট নেই, হালকা, তাহলে বসলেও অসুবিধা নেই। পেপার ক্লেটা যেহেতু শক্ত হয়ে গেছে, এটা মোটামুটি লেয়ার আছে জিনিসটা, যখন শক্ত হয়ে গেছে ও আমাকেও চাপ দিলে কোনো অসুবিধা। কত দিন আগে এটা বানানো হয়েছে এই এত বড় জিরাফটা? 2020-তে। 2020, 4 বছর হয়ে গেল দেখে। আচ্ছা, ওই তখন থেকেই শুরু এসব, তার আগে থেকে না, তখন থেকেই শুরু। আচ্ছা, আমি একটু জেনে নিই প্রফেশনটা কি? প্রফেশন হচ্ছে আমি বিল্ডার। আচ্ছা, বিল্ডার, এবং তার সাথে সাথে এইটা হচ্ছে হবি। কোন রকম এটা থেকে কোনো এক্সিবিশনেও যাওয়া হয় না? না, এগুলো আপনাদেরটাই ফার্স্ট, মানে আমি নিজে একটা কি বলবো অবাক জিনিসটা, সারপ্রাইজ বৌদি, এটা যে আমি কখনো দেখিনি। উনি জানতেন না আমরা আসবো, ওনাকে জানানো হয়নি বা উনি জানেন না আর কি, জাস্ট আমরা এসেছি, আমরা তখন উনি অবাক হয়েছেন এবং ওনার কাছে একদম সারপ্রাইজ এটা পুরো ব্যাপারটাই। আচ্ছা, এই জিরাফটা আসলে আমি ওনার বাড়ি থেকে জানতে পেরেছি উনি এত ভালো, ওনার কৃতিত্ব আমি কিভাবে জানবো, আমি জানতে পারলাম আর কি, অন্যভাবে জানলাম। যাই হোক, যেভাবে জানি না কেন ওনার আমরা কৃতিত্বগুলো যে আপনাদের কাছে তুলে ধরতে পারছি সেটা খুব ভালো লাগছে, এবং কিন্তু উনি জানতেন না যে আমরা আজকে আসবো বা আজকে আমরা আপনাদের কাছে দেখাতে চলেছি। তো যারা দেখছেন কেমন লাগছে জিনিসটা একটু ভালো করে ক্লোজলি দেখায়, একদম মাথা থেকে পা অবধি। একটু কমেন্টস গুলো পড়ুন। তুষারদা কমেন্টস করেছে, এখানে আমার কাছে আপডেট হয়নি। মনতোষ কর্মকার বলছেন জিরাফটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। নীর চৌধুরীও কমেন্টস করছেন দারুণ হয়েছে। আর তুষারদা কি বলছেন আমি একটু দেখে নিই এখান থেকে। শিল্পী কোথায় থাকেন? শিল্পী বামুনাড়াতেই থাকেন, তাই তো? দুর্গাপুরেই উনি এখান থেকে বিলং করেন, দুর্গাপুরেই বিলং করেন, বাসিন্দা, বামুনাড়া স্থায়ী বাসিন্দা এখানকারই। হ্যাঁ, এবং উনি বহু বছর ধরে, কত বছর হলো তাহলে বানানো বলছো? এটা 2020 থেকে শুরু করেছি। 2020 থেকে শুরু হয়েছে। তার আগে কি এরকম কাজ চলতো? না, তার আগে এসব হয়নি। এটা অ্যাকচুয়ালি হয়েছে আমার সার্জারির পর থেকে, তার আগে আমার এসব ছিল না বলতে টুকটাক ছিল, বাট এরকম ছিল না। আচ্ছা, এরকম সার্জারির পর থেকে এসব। সার্জারি মানে? সার্জারি বলতে আমার L4 L5 স্টেনোসিস চলে এসেছিল, ডিস্ক ড্যামেজ হয়ে গেছিল আমার। আচ্ছা, তো আমার ভিতরে স্ক্রু ফু সব লাগানো আছে কোমরে। তো তখন ওই রেস্টিং পিরিয়ডটা যে ছিল, ডাক্তার বলেছিল একটু রেস্ট নিতে হবে কদিন। তখন ওই মাথা খারাপ হয়েছিল যে কি করব, ফাঁকা টাইমটা বসে কিছু তো একটা করতে হবে। তখনই শুরু করেছিলাম আমি গণেশকে দিয়ে, তারপর থেকে চলতে লাগলো। তো ওইটা একটা এখন নেশার মতো চেপে গেছে। এখন শরীর ঠিক আছে? এখন শরীর পুরো ফিট, এখন অন্য দেখে কেউ বুঝবে না। বাইক টাইক সবই চালা, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। বাহ, ভালো লাগলো শুনে। খারাপ আছে অনেক, আমাদের জীবনে অনেক কিছু আসে, অনেক লড়াই যুদ্ধ করতেই হয়, এবং উনি কিন্তু অনেক লড়াই করে আজকে এত কিছু বা জিনিস বানিয়েছেন যেটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি, এবং আমাদের কাছে গর্বের বিষয় দুর্গাপুরের একটা ছেলে এত সুন্দর জিনিস বানিয়েছে। আমরা একটু জিরাফটা মাথা থেকে পা অবধি দেখিয়ে দিই। দেখুন, পেপার দিয়ে বানানো এটা। শর্মিলা দাস বলছেন কনগ্রাচুলেশন, একদম। তুষারদা বলছেন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তুষারদা ঠিকই বলেছেন, অসাধারণ বানিয়েছে। কিন্তু একটু সকলকে বলবো প্লিজ শেয়ার করুন, বিভিন্ন লাইভগুলো যেরকম একটু শেয়ার করেন, এই লাইভটা যেন অনেকের কাছে পৌঁছে যায়। আমাদের এই লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর দুর্গাপুরের এত একটা গর্বের বিষয় যেটা দুর্গাপুরের ছেলে, দুর্গাপুরের শিল্পী বানিয়েছে নিজের হাতে, সেগুলো সবার কাছে তুলে ধরাটাও আমার মনে হয় খুব ভালো বিষয়, এবং তার সাথে সাথে আপনাদের শেয়ারটাও ভীষণ ইম্পর্টেন্ট, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। সচিন চ্যাটার্জি বলছেন খুব ভালো, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। একদম সত্যি সবাই ভালো বলবে, এত ভালো হাতের কাজ। ভাস্বতী সোম বলছেন খুব খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এবারে বাকি জিনিসগুলো দেখুন, এই যে গণেশটা দিয়ে উনি শুরু করেছিলেন, তারপর পুরো সেটটা মা বলেছেন যে গণেশটা যখন বানিয়েছো তাহলে
বাকি পুরো দুর্গা, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সব বাকিটাও বানিয়ে ফেলো এবং সেই মনের সাহস নিয়ে, মনের জোর নিয়ে সেই যে সেই শুরু থেকে আজকে কি কি বানিয়ে ফেলছে এই শিল্পী, শুধু মানে ভাবলে অবাক হয়ে যাবে। আমরা হয়তো কিছু কিছু জিনিস বানিয়ে ফেলতে পারি, কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে, যেগুলো গাছের বাকল বা গাছের ছাল বা এই পেপার দিয়ে এত সুন্দর। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি একদম মহাদেবের তাণ্ডব নৃত্য, ওটাকে তুলে ধরা হয়েছে। কিসের ওপর করা হয়েছে পুরো কাজটা? মহাদেব যেটা আছে এটা হচ্ছে এমসিল, আর যে সাদা যে কাজটা দেখছেন পুরোটা, এটা হচ্ছে মার্বেল পাথরের ডাস্ট দিয়ে, মার্বেল পাথরের ডাস্ট দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে। পুরো ব্যাকগ্রাউন্ড হাতেই করা, এটা কিছু না, হাতেই করা। আর মহাদেবটা পুরোটাই এমসিল দিয়ে বানানো হয়েছে, তার উপর কালার করা হয়েছে। হ্যাঁ, মহাদেবটা কালার করা, এইটা কালার ন্যাচারাল কালার সাদা, ওটা পুরো মার্বেল পাথরের গুঁড়ো দিয়ে, ডাস্ট দিয়ে বানানো হয়েছে, পুরো ডিজাইনটা এভাবে করা হয়েছে। ওটাকে এইভাবে সলিড করা যায়? গুঁড়োটাকে কিভাবে? গুঁড়োটাকে মানে কি বলবো, আঠার সাথে মিক্সিং করে জিনিসটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম একটা। আচ্ছা, দেখুন শুধু, এটাও কিন্তু ওনারই তৈরি এবং এটাও অনেকদিন আগে বানানো না? এটা অনেকদিন আগে বানানো। অনেকদিন আগে বানানো? কতদিন আগে তাও? 2020-তে। আচ্ছা, দেখুন, এই দেখুন এত সুন্দর একটা জিনিস, শিব ঠাকুর, পুরো জিনিসটা এটা দেখতে পাচ্ছেন মার্বেল ডাস্ট দিয়ে বানানো, খুব সলিড, এবং এটা পুরো ন্যাচারাল কালার, এটা কোনো কালার করা হয়নি। কালার করা হচ্ছে এটা, যেটা এমসিল দিয়ে মহাদেব শিব ঠাকুরের এই তাণ্ডব নৃত্যের সুন্দর দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে। সত্যি অসাধারণ জিনিস কিন্তু প্রত্যেকটা, তাই না? আর ঠিক তার পাশে আছে হাতিটা। এই হাতিটা সম্পর্কে জেনে নেবো। হাতিটা তাহলে কি দিয়ে তৈরি? আপনারা কিছু গেস করতে পারবেন এই হাতিটা কি দিয়ে তৈরি? কি মনে হচ্ছে? এত জিনিস দেখলাম, কোনোটা গাছের বাকল দেখলাম, পেপার দিয়ে। আমার তো মনে হচ্ছে তাহলে এটা পেপার দিয়ে হতে পারে। এটা কি পেপার দিয়ে তৈরি? এটাও নিউজ পেপারেরই তৈরি। আচ্ছা, এক একটা নিউজ পেপার প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল রোল করা আছে। এই যে স্ট্রাইপস গুলো দেখছেন, এটা এক একটা রোল করা, তারপরে এটা লাগানো আছে। আচ্ছা, এগুলো রোল করা, প্রত্যেকটা স্ট্রাইপস যেগুলো রয়েছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল পেপার রোল করা। আচ্ছা, আঠা দিয়ে, তারপরে এটাকে চেটানো হয়েছে এটাকে। আচ্ছা, এইটা বুঝতে পারছেন, নিউজ পেপার দিয়ে এরকম বানানো যায়, তারপর কালার করা, এবং কতটা মানে রিয়েল লাগছে আর কি। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ভাঁজগুলো, মানে চোখের পাশে বা চোখটা এত সুন্দরভাবে করা হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। এত সুন্দর শিল্পকর্ম ওনার, ভাবা যায় এরকম এই এত বড় একটা হাতি, তাই তো, হাতি বানিয়ে ফেলেছে। এবং এইরকম আরো অনেক কিছু উনি বানাচ্ছেন, আরো ফিউচারে বানাবেন। আপনারা অবশ্যই ওনার পাশে থাকবেন। উনি নিজেই সব বানিয়ে ফেলেছেন, এতদিন কাউকে জানাই উনি, কিন্তু আমার মনে হয় সকলে যদি আরো একটু মোটিভেট করেন আরো ভালো লাগবে, সবাই ভালোবাসবেন। অ্যাড্রেসটা দীপাশীল বলছেন, অ্যাড্রেসটা বলুন। পুরো অ্যাড্রেসটা এটা হচ্ছে দুর্গাপুরের। উনি কিন্তু সেল করেন না, আমি আগে প্রথমেই বলে দিই, উনি কিন্তু সেল করেন না, বা সেল বা বিজনেস করার জন্য উনি বানান না। উনি বানান নিজে ভালোবেসে, নিজের হবি ওটা। আপনি কখনো কি ভেবেছেন যে এগুলো কখনো সেল করবেন বা ইন ফিউচার কোনো এক্সিবিশনে প্রেজেন্ট করবেন? করতেই পারেন। আমার হিসেবে এটা যখন আমি আমার বেডরুমে থাকবে, আমি যেন ঘুম থেকে উঠে এদেরকে দেখতে পাই, এরা যেন আমার সামনে থাকে, এগুলো যেন সামনে থাকে। কারণ নিজের কষ্ট করে তো বানানো, নিজের যেমনটা একটু আগে বললো সন্তান সমূহ আর কি, নিজের যেহেতু এত মানে মন থেকে ভালোবেসে সবকিছু দিয়ে বানিয়েছে, তো সেই জন্য যেন সবসময় দেখতে পাই নিজের চোখে, এটা ওনার আর কি ইচ্ছে। উনি তার জন্য কখনো বিক্রি করতে চান না, বিজনেস করতে চান না, কোন রকম মূল্যে এটা দেবেন না বলছেন। এটার বিনিময়ে টাকা আমার কোনো কিছু চাই না, এরা যেন আমার কাছে থাকে। না, জিরাফ সেল হবে না বলছে, কমেন্টস করছেন। এটা সেলের জন্য না, এটা তো আমি প্রফেশনাল, আমি না। আচ্ছা, বা আমার শেখাও না। যদি কেউ ভালোবেসে বলে যে আমার একটা বানিয়ে দিতে হবে, এটা কিছু বললে, সেটা আমার দ্বারা সম্ভব না, বানিয়ে দিতে পারবো না আমি কাউকে। এটা মানে আমি আমার এই জিনিসটা অন্য, যদি নিশ্চয় প্রফেশনাল হতো আমার এটা, আমি নিশ্চয় বানিয়ে দিতে পারতাম এটা হয়তো, বাট আমার এটা শেখা না বা কিছু না, ওটা একবার মন থেকে সব এসেছে, মন থেকে। হ্যাঁ, কোনো ভাবনাগুলো সব এখান থেকে, মানে কোথাও শেখা হয় না। আচ্ছা, এটা জাস্ট শখের ব্যাপার। আর ছোটবেলায় করা হতো এগুলো? ছোটবেলাতে ওই টুকটাক ড্রয়িং ফ্রয়িং এসব করতাম। আচ্ছা, বা স্কুলে যেগুলো প্রজেক্ট থাকতো ওইসবই হতো। বাস আমি এইরকম নিজের জন্য কিছু। আমি ওনার ফ্যামিলির কাছে চলে যাবো, ওনার মায়ের কাছে আমি জিজ্ঞেস করবো একটু পরেই যে উনি কিভাবে এগুলো করতে পারেন, যদি বানাননি। ওনার ফ্যামিলির আমি অনেকের সাথে আলাপ করবো, আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকতে হবে, যারা দেখছেন একটু শেয়ার করবেন। কমেন্টস করছেন অনেকেই বলছেন খুব সুন্দর। ভাস্বতী সোম বলছেন খুব সুন্দর, একদমই তাই। বাকিরা একটু শেয়ার করে দেবেন, যাতে এই দুর্গাপুরের এই শিল্পীর
পরিচয় মানে সবাই আর কি মনে রাখে অবশ্যই, এই তার শিল্পকীর্তি যেন সকলের কাছে পৌঁছে যায়। আমরা bengal.com থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওনার শিল্পকর্মগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কারণ উনি একদম নিজের থেকে বলেও নিজে আমার এটা লাইভ করে দিন বা জানানোর কথা, কিন্তু আমরা নিজের থেকে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি সকলের ভালো লাগছে। আমার মনে হলো যে অবশ্যই এই সকলের কাছে তুলে ধরা উচিত এবং আপনারাও একটু শেয়ার করে পাশে থাকবেন, তাহলে সবার কাছে ওনার এই শিল্পকর্মগুলো পৌঁছে যাবে। এত সুন্দর ঈগলটা ভাবতে পারছেন যারা পরে জয়েন করছেন, আমি আবার বলে দিই এই যে এত বড় ঈগলটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই চওড়া ঈগলটা যেটা হয়তো কোনো আমরা সিনেমায় বড় প্রাসাদে দেখি বা কোনো হয়তো আমরা মিউজিয়ামে দেখতে পাই এই ধরনের জিনিসগুলো, সেটা উনি নিজের হাতে বানিয়েছেন এবং বানিয়েছেন এটা গাছের বাকুল থেকে, পাম ট্রির যে বাকুলগুলো হয় না ফেলে দিই আমরা বা পড়ে থাকতে দেখি, সেই বাকুল দিয়ে উনি বানিয়েছেন। ভাবা যায় এত সুন্দর ঈগল এবং সেটা একদম রিয়েল লাগছে। কত বছর হয়ে গেল জিনিসটা একেবারে চকচক করছে এবং তার সাথে সাথে ওই জিনিসটাও তাই, হাতিটাও তাই, কাগজ দিয়ে বানিয়েছে। আর এই সমস্ত আচ্ছা ফটোগুলো কি নিজের কি? ফটোগুলো হয় নিজে আঁকা, ওটা এই হাতে নিজের হাতে আঁকা? একটু ফটোগুলো দেখিয়ে দিই। এই বিবেকানন্দ যেটা, হ্যাঁ এটা আমার আঁকা না, এটা আমার ছোট মামা এঁকেছে। আচ্ছা, তারপরেরটা এটা আমার আঁকা, বাকি এই চারটা আমার। পাশেরটা কি? ওই 4 দিন সব ফুটে কিসের ছবি? এটা জাস্ট এমনি আর্ট একটা। আচ্ছা, একটা বয়স্ক, এইটা ডট পেন দিয়ে আঁকা দুর্গার যে ছবিটা আছে, এটা ডট পেন দিয়ে আঁকা। আচ্ছা, দুর্গার কোলে গণেশ, এই দেখুন। আর খুব সুন্দর কিন্তু আর্টটা পুরোটাই। একটু কমেন্টস প্লিজ যারা দেখছেন, লাইভগুলো একটু শেয়ারও করবেন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা লাইভই আপনারা ভীষণ ভালোবাসেন, শেয়ার করেন, কিন্তু এই সব জিনিস, এই ইউনিক জিনিসগুলো যেগুলো আমরা ভাবতেই পারি না নিজে কখনো বানাবো বা বানাতে পারি বলে, সেগুলো একদম দুর্গাপুরের শিল্পী তন্ময় কর্মকার নিজের হাতে বানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রুমা চৌধুরী বলছেন শিল্পীর হাতের কাজ খুব সুন্দর দাদা, একদম। দীপাশীল বলছেন জিরাফটা সেল হবে না? না, হবে না সেল বলছেন তো, কারণ উনি শখে বানান। নয়ন সিংহ রুমা বলছেন আচ্ছা শিল্প কাজ খুব সুন্দর দাদা, তোমার লাইভটার জন্য দেখতে পেলাম, একদম থ্যাংক ইউ। নয়ন সিংহ বলছেন দাদা খুব ভালো হয়েছে, থ্যাঙ্কস টু ইউ এত সুন্দর প্রতিভাগুলো দেখানোর জন্য। আমি বেলিয়াতোড় থেকে দেখছি, থ্যাংক ইউ যারা দেখছেন, যেখান থেকেই দেখছেন একটু শেয়ার করে দেবেন যাতে এই প্রতিভাগুলো সব জায়গায় পৌঁছে যায়, মানে এই খবরগুলো সবার কাছে পৌঁছে যায়। এত সুন্দর প্রতিভার পরিচয় যেন সবাই পায়। মরতোষ কর্মকার বলছেন এত অনেক বড় শিল্পী যত দেখেছি ততই ভালো লাগছে, এ তো অনেক বড় শিল্পী, যত দেখছি ততই ভালো লাগছে। একদমই তাই, অনেক বড় শিল্পী সত্যি। উনি নিজেও জানেন না যে উনি কি ধরনের জিনিস বানান এবং সত্যি কি চমকপ্রদ জিনিস প্রত্যেকটা, উনি নিজেও ভাবতে পারেন না। নিজের যেহেতু শখ, ভালোবেসে বানান আর কি, তো উনি প্রেজেন্টও করেন না কারোর কাছে বা উনি বিক্রি করার কোনো ইচ্ছেও নেই, যেমনটা উনি বলছেন। গণেশ ঠাকুরটার কাছে একটু যাই, এটা বানানো চলছে মনে হয় না? অনেকদিন ধরে চলছিল, এটা বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে, হয়তো ইচ্ছা হচ্ছিল না তখন আর করার জন্য। আচ্ছা, কিন্তু অনেকটা হয়েছে, এটাও না ইনকমপ্লিট হলেও কোথাও একটা আলাদা সৌন্দর্য আছে এর মধ্যে। দেখুন অনেক জিনিস আমরা দেখি না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মূর্তি, যেগুলো কমপ্লিট হয় না, তাও যেন একটা মনে হয় একটা আলাদা সৌন্দর্য আছে। এই গণেশটাও আপনারা দেখেই বুঝতে পারছেন কি দিয়ে তৈরি, সেটাও কি শ্বেত পাথরের ডাস্ট, মার্বেল পাথরের ডাস্ট দিয়েই পুরোটা বানিয়েছে এবং অনেকটা কিছুটা অবশ্যই ইনকমপ্লিট, তাও সুন্দর লাগছে। যেমন অনেক জায়গায় আমরা দেখি এরকম অনেক মূর্তি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যেগুলো ইনকমপ্লিট, মন্দিরে বা বিভিন্ন জায়গায় বসানো থাকে, ইনকমপ্লিটই লাগে, কিন্তু জিনিসগুলো ভীষণ সুন্দর। তো এটা কমপ্লিট করা হবে? এটা এখন আপাতত ইচ্ছা নেই, নেক্সট একটা ইচ্ছা আছে যেটা হচ্ছে অজগর বানানোর একটা। অজগর কি দিয়ে বানানো হবে অজগরটা? এখনো ঠিক হয়নি, ওটা যখন আস্তে আস্তে হবে তখন সাথেই দেখা যাবে যে কি দিয়ে বানানো যেতে পারে। আচ্ছা, আপাতত একটা স্ট্রাকচার বানানো আছে অজগরে। আচ্ছা, কিন্তু ওইটাতে ইচ্ছা নেই আমার করার, মানে ওটা খুবই ছোট লাগছে এখন দেখে পরে ওটা। আচ্ছা, একটু বড় বানানোর চেষ্টা করবো। আচ্ছা, যেরকম অজগর সাইজ হয় 20 ফুট 21 ফুট সেরকম সাইজেরই বানাবো। বাড়িতে কিন্তু একটা মিউজিয়াম তৈরি হয়ে গেছে, এখানেই সব রাখা হচ্ছে। আগামী দিনে আরো অনেক কিছু বানাবেন মিস্টার তন্ময় কর্মকার, এবং উনি কিন্তু যা বানাচ্ছেন সেগুলো আমাদেরকে চমকাচ্ছে, মানে আমরাই চমকে যাচ্ছি আর কি, দেখে অবাক হচ্ছি সবাই। আচ্ছা, আমি একটু ফ্যামিলির সবাইকে ডেকে নেবো, প্লিজ একটু আসুন না। একদম বাবা থেকে শুরু করে সবাইকে ডেকে নেবো। যারা দেখছেন কেমন লাগছে একটু লাইভটা শেয়ার করুন, ফ্যামিলি সব প্লিজ আপনারা আসুন একটু, যারা আছেন সবাই চলে আসুন না, সবার সাথে একটু পরিচয় করে নিয়ে আমরা
যে তন্ময় কর্মকার এত ভালো একটা শিল্পী, তার ফ্যামিলি সবাইকে দেখে একটু কথা বলে নি, তার সম্পর্কে জানি কিভাবে হলো এভাবে, তার মাথায় এসব বুদ্ধিগুলো এলো বা কিভাবে বানাতে শুরু করলো, একটু গল্প জানা দরকার, সবসময় ওর মুখ থেকে শোনাবো না। বাকিটা আমি একটু পরিচয়, সবার পরিচয়টা জেনে নেবো। আপনার পরিচয়? আমি অ্যাকচুয়ালি এখন ওর উড বি, আচ্ছা, এখনো হয়নি, দেরি আছে। আচ্ছা, এটাই পরিচয়, কিছু না। আপনার নাম? শ্বেতা পল। আচ্ছা, আপনি? আমি মা, মায়ের সাথে একদম একটু আগে তো বলছিলেন যে মা বলেছে গণেশ ঠাকুরটা বানানোর পর যে বাকি দুর্গা ঠাকুর বা লক্ষ্মী সরস্বতী সব একদম দুর্গা ঠাকুরের পুরো সেটটাই কিন্তু বানিয়ে ফেলেছেন। গণেশটা যখন প্রথম বানালো আমি বললাম যে শুধু গণেশটা কেন করছি, পুরো সেটটাই কর। তো তা পুরো সেটটা করার পর বললো যে মা তোমাকে আমি এটা গিফট করলাম। অপারেশনে সার্জারির পরে ও যখন বসেছিল রেস্ট নিচ্ছিল তখন আমি বললাম কিছু বানা দেখ, ভালো লাগবে সারাদিন। তো তখন এটা বানিয়েছিল। মানুষের জীবনে ওঠাপড়া আসেই, তন্ময় কর্মকারের জীবনেও এসেছে, খারাপ সময় এসেছে, তার একটা সার্জারিও গেছে, বিছানাতেই ছিল অনেকটা সময়, হয়তো মায়ের অবশ্যই সবারই ভীষণ কষ্ট হবে, কিন্তু তারপর সে ঘুরে দাঁড়িয়ে আজকে এরকম একটা এইসব জিনিসগুলো বানিয়েছে এবং একদম এখন কোনো অসুবিধা নেই, এটা দেখেও খুব ভালো লাগছে। তো একটু কেমন লাগে সন্তানের এত ভালো, আপনি আমার মায়ের মতোই, বুঝতেই পারছি কেমন, আরো কিছু মানুষকে উপহার দিই বানিয়ে পড়ে জিনিসটা। হ্যাঁ, উপহার বলতে তুমি সবারই মানে প্রতিভাটা উপহার বলছি, প্রতিভাটা সবারই কাছে ফুটে তুলুক একদম। হ্যাঁ, আর কি বলবো, আমার তো ভালো লাগছে মা হিসেবে। আচ্ছা, আপনি? আমি হচ্ছে ওর বাবা। হ্যাঁ, নমস্কার। 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 কেমন লাগে এত সুন্দর? ভালো লাগা বলতে একটার দিকে আমি ভালোভাবে বুঝেছি যে মানুষের প্রতিভা কখন যে প্রকাশিত হয় সেটা ওখানে দেখলে একমাত্র বোঝা যায়। একদমই তাই। কখন থেকে বানানো শুরু করেছে, যে ব্যাপারে ও কোনোদিন ছোট থেকে ইন্টারেস্টেড ছিল না, হঠাৎ করে এই ইনসিডেন্টটা ঘটার পর থেকে এসব কাজে মন দিয়ে ফেলেছে এবং ভালোভাবে নিখুঁতভাবে তৈরি করছে। এটা দেখে আমিও গর্বিত, যারা দেখছেন বা আসেন বাড়িতে তারা সকলেই গর্বিত এবং উৎসাহ দেন। একদম একদম, আপনারা সবাই একটু শেয়ারও করে দেবেন যারা দেখছেন। তন্ময় সত্যি বললামই একটু একটা সময় এত বাজে সময় গেছে, এত খারাপ সময় গেছে, সেখান থেকে মানে লড়াই করে এত সুন্দর তার প্রতিভা, সেগুলো কিন্তু আস্তে আস্তে সবার কাছে পৌঁছচ্ছে। একটু শেয়ার করে দেবেন সবাই। আর এর মানে আপনি তো উৎসাহ দিয়ে যাচ্ছেন, মায়েরা দেয়, আমার সবার মায়েরাই দেয় জানি, কিন্তু জিরাফটা বানাবার সময় যেমন বলেছিলাম আমি পেপারটা পেস্ট করে দেবো মিক্সিতে, তুই কর, আমি তোকে বাকি জিনিসগুলো হেল্প করে দিচ্ছি, তুই খালি বানা। তো ওই যাই হোক আমার মানে হেল্প করে দিয়েছিলাম, বাকি জিনিসগুলো। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা মোটামুটি ছিল। হ্যাঁ, আর ছোটবেলা থেকে এগুলো বানাতো? ছোটবেলায় বানাতো বলতে ওই যে কার্টুন দেখতো, এবারে বলতো মা ডিমটা ভেঙে রেখে দিও আমার জন্য। হ্যাঁ, এবার ডিমটা ভেঙে ওই যে আগে কি দেখাতো, ওই যে কার্টুনের সব ডোরেমন, তারপরে এসবগুলো হয়তো এঁকে এরকম ছোট ছোট জিনিস বানাতো। খাটের তলাটা পুরো কাগজে ভর্তি হয়ে থাকতো, যে যা বানাচ্ছে বানাক। মানে ছোটবেলা থেকে একটা সুপ্ত প্রতিভা ছিল, কিন্তু মানে সেরকম ভাবে ওটার দিকে এত মানে ইয়ে করেনি। হ্যাঁ, তো আমাকে ওই বলেছিল যখন সেন্ট মাইকেলে পড়েছিল, টিচাররা বলেছিলেন যে আপনারা একটু গুরুত্ব দেবেন ওই জিনিসগুলো বানানো। পেন বানাতো, কাগজের পেন একটা বানিয়ে দিল আমাকে গিফট দেওয়ার জন্য। আচ্ছা, সেই থেকে আজকে এত বড় বড় জিরাফ, এত বড় বড় ইগল থেকে শুরু করে এই সমস্ত জিনিস। আমাকে একটা গিফট দিয়েছিল পেন বানিয়ে, অমৃতময়ী বিদ্যালয়ের যিনি অনার আম্মা, ওনাকে দিয়েছিলেন। আচ্ছা, পাঠিয়েছিলেন এখান থেকে ওনাকে। আচ্ছা, তো তারপরে ছোটখাটো জিনিস বানানো আর কি। ওই যে ছবিগুলো যেগুলো দেখছেন, ওই পরপর 4টে ছবি, ওই এক রাতে ছবিটা এঁকে আমাকে সকালবেলায় দেখিয়েছিল। আচ্ছা, মানে বললাম না সুপ্ত প্রতিভা ছোটবেলা থেকেই ছিল। একটু আপনাদের আপনি কে? ওনার? আমি বড় কাকিমা। আচ্ছা, অনেকদিন থেকে দেখছেন, তার মানে আপনারা ভীষণ খুশি, ভীষণ খুশি। আপনি তো খুশি হবেন, স্বাভাবিক ব্যাপার। আপনি কতদিন ধরে দেখছেন এই সমস্ত প্রতিভা? যতদিন থেকে ও স্টার্ট করেছে, মানে একদম শুরু থেকে যতদিন এবার চলবে ততদিনই আমি দেখছি। বাহ, এতদিন ধরে আছেন কিন্তু উনি পাশে, থ্যাংক ইউ, খুব ভালো। আর আপনি? আমি ওর ছোট কাকিমা। আচ্ছা, আপনার ভীষণ অবশ্যই খুশি হবেন সবাই ফ্যামিলি। আমার শুধু মানে একটাই কথা বলার আছে, মানে ধৈর্যটা প্রচুর ধৈর্য আছে বলে সত্যিকারে এগুলো বানিয়ে উঠতে পেরেছে। প্রচুর ধৈর্য, আর এগুলো সত্যি করাটাও মানে প্রচুর ধৈর্যেরই ব্যাপার। এই সামান্য এতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো প্রচুর ধৈর্য নিয়ে কাজ করেছে একদম। হ্যাঁ, ওকেও তাই বলি, এমনকি কাউকে যদি কিছু বলতে যাই আমি শুধু একটা কথাই বলি যে এই ধৈর্য না থাকলে এতটা সুন্দর। একদমই তাই, কোনো শিল্প ধৈর্য ছাড়া হয় না, এটা একদম সত্যি কথা। আপনার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, কারণ এই একটা আপনার মা,
আমার ছোট ছেলে, আমার ওই বড় ছেলে মানে আমি তো ও হাতের কাজগুলো আমি যত দেখি তত অবাক হয়ে যাই। যে আমি এটাও বলি, কারণ ওর এই প্রতিষ্ঠা ওর এই ঘর থেকে না, ওর দাদুর বাপের ঘর, মানে ওর মায়ের বাবার পুরো কাজ, হাতটা মানে রক্তটা মনে হয় ওরই পেয়েছে, দাদুরই পেয়েছে, ও মামার বাড়ির দাদু, ওর মামার বাড়ির দাদুর এত সুন্দর হাতের কাজ। সেই থেকেই ওকে আমি বলি যে তোমাদের এখান থেকে না, ও মামার দাদুর রক্তটা পেয়েছে। হ্যাঁ, তো এত কাজ ভালো, আমার এতটাই ভালো লাগে ওকে আমার। তো ওকে তো আমি ছেলে, তো আমার বড় ছেলে আমি বলি, আমি তো আরো বড় হোক, আরো করুক, আরো বড় হোক, এগিয়ে যাক, সফল হোক, মানুষের কাছে হাজার হাজার মানুষের কাছে যেন মানে আশীর্বাদটা পায়, এইটাই আমার কামনা। একদমই, আমরাও তাই চাই যেন সকলে আপনারা বড় যারা আছেন আশীর্বাদ করেন, যারা ছোট বা সমবয়সী আছেন সবাই ভালোবাসুন, একটু সাপোর্ট করুন সকলেই যারা দেখছেন। এবং ওর তন্ময় কর্মকার, শিল্পী তন্ময় কর্মকারের হয়তো আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, সুপ্ত প্রতিভা সেটা আস্তে আস্তে বিকশিত হয়ে এই জায়গায় পৌঁছেছে। তবে আমার মনে হয় যে এটা কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। নিজেও জানে না যে কোন জায়গায় কি বানিয়ে ফেলেছে, আপনারাই বুঝতে পারছেন। হাতের কাজ এত সুন্দর যার, সে কিন্তু অনেক কিছু করতে পারে। যদি কোনো একটা এক্সিবিশনে, আমার মনে হয় যে সমস্ত এক্সিবিশনগুলো আমরা দেখি ভালো ভালো লেভেলে, সেখানে যদি যায় আমার মনে হয় যে আরও অনেক মানুষের কাছে পৌঁছেও যাবে এবং তার সাথে সাথে হয়তো কোনো একটা ভালো রাস্তাও পেয়ে যাবে। তো আপনারা যারা দেখছেন সকলে শেয়ার করুন। আমরা হ্যাঁ, ছোট্ট শিল্পী একদম। তোমার নাম কি? আহেলি কর্মকার। আহেলি কর্মকার। আপনারা অ্যানুয়াল ফাংশনে গেছিলেন সৃজনী হলে, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বিকাশ স্যারের কাছে ডান্স ব্যাক করে ও বিশাল আমাদের বড় ভরের সবথেকে বড় আর্টিস্ট আর কি। তুমি কি কি বানাও? হ্যাঁ, কি কি বানাও? তোমার কে হয়? আমার বোন, ছোট আকার মেয়ে। আচ্ছা, বোন, মানে দাদার থেকে অনেক কিছু শিখছো তুমি? দাদার কাছে ও অনেক বড় লেভেলের, আমি ওর কাছে কিছু। কি বানাও তুমি? আমি ওর হাতের কাজের জিনিস তো দেখলাম না, কি আছে? ডান্স তো আমি আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। ওখানে দেখিনি, ওখানে শরীর খারাপ ছিল, তো আমরা পরবর্তী সময়ে দেখবো। তবে ডান্স শেখে এবং আরাধনা ডান্স একাডেমি। হ্যাঁ, হাতের কাজের দিকে ওর ওই ন্যাকটা আছে, ওর দাদার কাছ থেকে এটা পেয়েছে। আচ্ছা, মানে ওর দাদাকে জিজ্ঞেস করে করে কোনো কিছু বানানোর ইচ্ছা থাকলে, যে দাদা এটা কি করে করব বা এটা দিয়ে কি করে ইয়ে করব, মানে ন্যাকটা আছে। হয়তো এখন ছোট বলে অতটা বেশি ইয়ে করতে পারে না, কিন্তু মানে ইচ্ছাটা আছে। একদম। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4-5 এ। নামটা সবাইকে একবার বলে দাও। আহেলি কর্মকার। ক্লাস 4 এর আহেলি কর্মকার। ওরও কিন্তু অনেক ইচ্ছে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তন্ময় কর্মকার কোথায় গেছে, ওর মধ্যেও সুপ্ত ইচ্ছে আছে, নিশ্চয়ই আগামী সময়ে আরও অনেক ও ভালো কিছু করবে। ডান্স তো করে, ঠিক আছে। আমরা অন্য কোনো সময় হয়তো ডান্স দেখবো। আর যারা দেখছেন একটু প্লিজ শেয়ার করে দিন। আরও অনেকেই আছেন, সবার সাথে হয়তো কথা বললাম না, কিন্তু সবাই ভালোবাসেন তন্ময় কর্মকারের এত প্রতিভাকে, আপনারাও নিশ্চয়ই সবাই ভালোবাসবেন। আর একটু সবাইকে যারা পরে জয়েন করেছেন একটু দেখিয়ে দিই কি বানিয়ে ফেলেছে। আপনারা ভাবছেন পরে যে কি দেখাচ্ছে, পরে যা এখন জয়েন করেছেন, তো একটু দেখিয়ে দিই আমি আর কি বানিয়ে ফেলেছে, আপনারা নিজের চোখেই দেখুন। হ্যাঁ, ও নমস্কার, কাকা হন তাই তো আপনি? আচ্ছা, আপনারও ভালো লাগে কি এগুলো বানাই? চরম, এটা প্রশ্ন নাই, এটা কোনো প্রশ্ন নাকি? এটা কিন্তু ঠিক, এত সুন্দর যে জিনিসগুলো বানিয়েছে, সবাই ভীষণ খুশি, আপনারাও নিশ্চয়ই সবাই ভীষণ খুশি, সবাই হ্যাপি। আচ্ছা, হ্যাঁ, কোথাও শেখেনি, নিজে থেকে করেছে, নিজের প্রতিভা। সকলের সাথেই আশা করছি পাড়ার কাকা। আচ্ছা, সবাই গর্বিত তন্ময় কর্মকারের এই সুন্দর প্রতিভা। আমি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা জিনিস, একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা দেখুন এবং যারা দেখছেন একটু শেয়ারও করে দিন। এখানে তুলে খেয়ে যাবে তো। আচ্ছা, এই সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেখুন, কি দিয়ে বানানো হয়েছে, এটা কে বানিয়েছে? এটা আমার মা বানাচ্ছে। মা বানাচ্ছেন এটা? আচ্ছা, কি জিজ্ঞেস করুন যে কি দিয়ে বানাচ্ছে। একদম, মা একবার এসে দেখে। শুধু তন্ময় না, কাকিমাও কিন্তু খুব ভালো জিনিস বানান, এবং অবশ্যই তার থেকে হয়তো এসেছে। তো আমি দেখিয়ে দিই জিনিসটা কিরকম, আপনি কিভাবে বানিয়েছেন, কি দিয়ে বানিয়েছেন একটু বলে দিন না সবাই। জলের একটা হাঁড়ি ছিল, মানে পড়েই ছিল। আচ্ছা, ভাবলাম যেটাকে রং টং করে একটু কিছু দিই এর মধ্যে, ওই পুঁথি টুথি কাজ টাজ দিয়ে পরে করেছি আর কি। খুব সুন্দর, এই দেখুন সূক্ষ্ম কাজ, ছোট ছোট পুঁথি কাজ এইসব দিয়ে আপনি এটাকে বানিয়েছেন। মানে কোনো জিনিস ফেলে দেওয়ার নয়, সবই কিন্তু ভালো রূপ দেওয়া যায়। জলের বোতল আছে, ওইটাও জলের বোতল একটু দেখিয়ে দিই আমি, জলের বোতলটাই দেখুন। আচ্ছা, জলের বোতলটাতেও কাঁচ লাগিয়ে
কালার করেছেন না এটা? হ্যাঁ, কালার করে কাজ বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই দেখুন, মানে শিল্পীতে ভর্তি বাড়িটাই। বামুনাড়ার কর্মকার বাড়িতে এসে পৌঁছেছি এবং কর্মকার বাড়িতে এত শিল্পীরা আছেন, ভালো লাগছে। সবাই যারা দেখছেন একটু শেয়ারও করবেন। দাদা এটা কোথায়? এটা বামুনাড়াতে। নিতাই ঘোষ বলছেন এটা কোথায় দাদা? এটা বামুনাড়া, দুর্গাপুরের বামুনাড়া, সবাই জানেন। বামুনাড়াতেই একদম ওনার বাড়িতেই আমরা এসে গেছি। শিল্পীর নাম হচ্ছে তন্ময় কর্মকার। আচ্ছা, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান বলছেন সমাগত কুণ্ডু, সত্যি ফ্যান্টাস্টিক এবং সত্যি জাস্ট ওয়াও প্রত্যেকটাই। প্রিয়া আচার্যী মুখার্জি বলছেন খুব ভালো লাগলো, তন্ময়ের এত ট্যালেন্ট জানতাম না। আচ্ছা, প্রিয়া চেনা না, পরিচিত প্রিয়া আচার্যী মুখার্জি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো এত দর্শক সবাই বলছে খুব ভালো, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? সবাইকে থ্যাংক ইউ। আমি মানে খুবই কি বলবো, আমি বলার কিছু নেই, খুব ভালো লাগলো। আমি খুবই সারপ্রাইজ জিনিসটা, আপনারা এসছেন আমি জানতাম না, মানে আমি তো ভাবিও নি যেটা হবে। সবারই কমেন্টস দেখে তো আরোই ভালো লাগছে আমার, মানে আমার বলার কিচ্ছু নেই সত্যি, মানে কি বলবো, আমি কিছু বলার মতো শব্দ নেই আমার। আমি খুব খুশি জিনিসটাতে। আমি কাউকে আজ পর্যন্ত দেখেও নি হয়তো জিনিসটা, সব ঘরের লোকেই হয়তো দেখেছে, এখন যখন দেখলো, যখন অনেকজন মিলে দেখলো জিনিসটা। যারা দেখছেন সবাই আরো অনেককে দেখিয়ে দিন, মানে একটু শেয়ার করে দিন আপনার ফেসবুক থেকে, যাতে এই শিল্পীর সমস্ত শিল্পকীর্তি সবাই যেন জানতে পারে, সবার কাছে পৌঁছে যায়, বিভিন্ন জায়গার মানুষ জানতে পারে। দুর্গাপুর শিল্প শহর, এবং শিল্প শহরে যে এত শিল্পী থাকে জানি, কিন্তু বাড়িতে বাড়িতে এরকম লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা জানতাম না। সেটাই আপনাদেরকে সরাসরি bengal.com থেকে আজকে লাইভে দেখালাম। দেখুন, আচ্ছা, এই বাকুলটা আমি একটু দেখিয়ে দিই। এই যে ঈগলটা দেখছেন, এই বাকুলটা দিয়ে বানানো। এই দেখুন, ভাবা যায় এই বাকলটা দিয়ে এই ঈগলটা বানিয়েছে। এটা পাম গাছের বাকল, তাই তো? পাম ট্রির যে বাকলগুলো হয় ঝরে ঝরে পড়ে যায় গাছের মধ্যে, আমরা দেখি সেই বাকলগুলোকে ব্যবহার করে এটাকে বানিয়েছে। ছোটবেলায় আমরা হাতের কাছে প্র্যাকটিক্যাল খাতার উপর ডিজাইন করতাম, এইসব জিনিস ছোটখাটো জিনিস ব্যবহার করতাম, কিন্তু সেটা দিয়ে একটা এত বড় একটা জিনিস বানানো যায়, এটা ইউনিক হতে পারে, দেখেই বোঝা যাচ্ছে না কি দিয়ে বানানো। এগুলো কেউ পারতাম না আমরা। তো এই বাকলই সেটা। আর পেপার, ওগুলো তো বললোই যে পেপার থেকে শুরু করে আর অনেক কিছু দিয়ে বানানো। প্রত্যেকটা জিনিস আমি সবাইকে দেখিয়ে দিই যারা পরে জয়েন করেছেন। প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবে দেখুন যে এগুলো নিজের হাতে তৈরি করেছে তন্ময় কর্মকার, এত ভালো শিল্পীর কাজ। আর এটা কি আছে? কি পেপার এটা? কুইলিং পেপার। আচ্ছা, এই দেখুন কুইলিং পেপার। এটা দিয়ে দুর্গা, এই ঠাকুরগুলো সব বানানো হয়েছে না? এগুলো তো এটা দিয়েই তো, মানে পুরোটাই কুইলিং পেপার দিয়ে তৈরি, পুরোটাই আপনি দুর্গাপুরে পুরো সেটটাই কুইলিং পেপার দিয়ে তৈরি করা। আচ্ছা, মানে এটা কি হবে? রাউন্ড করে রোল করে শেপ করে তারপরে। ও আচ্ছা, একদমই তাই। দূর থেকে বোঝাই যাচ্ছে না এত নিখুঁতভাবে কাজটা করেছে। এই দেখুন, সব রোল করা এগুলো। আচ্ছা, যখন সামনে একদম দেখা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এই কুলিং পেপার বললেন। কুইলিং পেপার আমি জানি না কুইলিং পেপার। তো কুইলিং পেপারগুলো দিয়ে রোল করে করে প্রত্যেকটা ঠাকুর বানিয়েছে। এগুলো কি নিখুঁত কাজ, অনেক সময় লাগে প্রত্যেকটা, না অনেক টাইম লাগে। এটা 1.5 মাস লেগেছে প্রত্যেকটাই, মানে 1 মাসের নিচে কোনোটাই না। আচ্ছা, এইটা যেমন। আচ্ছা, এই জিনিসগুলো বানানোর তো একটু খরচাও আছে। খরচার আমি হিসেব করি না, মানে একটু একটু করে হয়ে যায়। খরচার হিসাব করি না, প্রথম থেকে একবারও দেখিনি যে কত কি খরচা হচ্ছে না হচ্ছে। শুরু হয় শেষ হয়, বাস ওইটাতে খুশি। কত খরচা আছে দেখে লাভ নেই, ঠিক, তাহলেই একটা পিছুটা চলে আসবে। একদমই তাই। এসব ভাবলে সত্যি শিল্প হবে না। ঠিকই বলেছেন, খরচা দেখে লাভ নেই। ঠিক, খুব সুন্দর প্রত্যেকটা জিনিস। যারা দেখছেন কেমন লাগছে আপনারা নিজেরাই কমেন্টস করে জানান। প্রসেনজিৎ হালদারও বলছেন দারুণ, গ্রেট ওয়ার্ক। সমাগত কুণ্ডু বলছেন হোপ উই উইল সি মোর sculptures in the future also. নিতাই ঘোষ, এটা কোথায় দাদা? আমি কমেন্টসে বলেছি, আর আমি এর আগেও আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছি। যারা দেখছেন সকলে একটু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। আচ্ছা, এটা কি আপডেট হয়নি? ওকে, যারা দেখছেন একটু শেয়ারও করে দেবেন। কি কেমন লাগছে প্রত্যেকটা জিনিস? জিরাফ থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে দেখানো হচ্ছে। দারুণ হয়েছে পাপাই, সুনিতা দাস বলছেন এগিয়ে যা, অনেক শুভকামনা রইল। একদম সত্যি, সবাই এভাবে শুভকামনা করুন ওনার জন্য। ঋষি সামন্ত কমেন্টস করছেন খুব সুন্দর বলছেন,
সন্ধ্যা দাস বলছেন দাদা আমি সর্পি থেকে দেখছি, থ্যাংক ইউ, আপনার কমেন্টস আমি আবার পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানান, আপনাদের লোকেশনগুলো মেনশন করুন এবং তার সাথে সাথে একটু শেয়ার করবেন প্লিজ। এই হাতিটা দেখুন কি দারুণ লাগছে। এটা পুরোটাই পেপার দিয়ে বানিয়েছে, একটু আগে আপনাদের বললাম, উনি নিজেও বললেন পুরোটাই পুরো পেপার দিয়ে, কিন্তু পেপার দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায় সত্যি ভাবাই যায় না। মিলন হাজরা বলছেন সুপার ডুপার, একদম সত্যি সুপার ডুপার। যারাই যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা। মিউজিক সাউন্ড, এই দেখুন ঈগলের মুখটা দেখুন কি অসাধারণ লাগছে। রাহুল দত্ত বলছেন আপনি খুব ভালো দেখান, থ্যাংক ইউ। যারাই দেখছেন অবশ্যই কিন্তু একটু শেয়ার করবেন, কারণ এত ভালো শিল্পকর্ম আমরা দেখতেই পাই না, এবং এরকম একটা বাড়িতেও যে শিল্পী লুকিয়ে আছে, তার প্রতিভা লুকিয়ে আছে ভাবাই যায় না। এই বাকুলটা দিয়েই তৈরি হয়েছে ঈগলটা, সত্যি আশ্চর্যকর, ভাবাই যায় না। পাম গাছের বাকুল দিয়ে তৈরি এত বড় একটা ঈগল। বাড়িতে এসে ভাববেন যে একটা মিউজিয়ামেই ঢুকে গেছি, এত সুন্দর জিনিস সমস্ত কিছু আছে, সাজানো গোছানো, খুব যত্ন সহকারে বছরের পর বছর এই জিনিসগুলোকে রাখাও হচ্ছে, কারণ সত্যি শিল্পীর এত ভালোবাসার জিনিস। দাদা আমি বাবুনাড়া থেকে দেখছি, কাজল মজুমদার মন্ডল কমেন্টস করছেন, মিলন হাজরা এমএমসি থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ, সবাই কমেন্টস করছেন, ভালোবাসেন আপনারা সবাই, এবং একটু শেয়ারও করবেন যাতে এই শিল্পকর্ম সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা এখানে আপডেট তো ডক্টর অম্বিকা ভান্ডারী, অম্বিকাদা কমেন্টস করেছেন, অপূর্ব, সত্যি অসাধারণ। রিওমেন সুকুনা কমেন্টস করেছে কি পোদ্দার, মিলন হাজরা থ্যাঙ্কস দাদা, এত সুন্দর জিনিস দেখানোর জন্য, আচ্ছা খুব ভালো। রিওমেন সুকুনা কমেন্টস করছেন, থ্যাংক ইউ। যারাই দেখছেন একটু শেয়ার প্লিজ, শেয়ার করুন। যা যা দেখছেন এগুলো কিন্তু সবই নিজের হাতে তৈরি শিল্পীর শিল্পকর্ম, দেখুন সেই দেখানোর জন্য যেন আমরা একটা বাড়িতে নয়, মনে হচ্ছে মিউজিয়ামে ঢুকে গেছি। এত ভালো ভালো জিনিস সব এখানে বানানো হয়েছে এবং বানিয়েছে দুর্গাপুরের শিল্পী তন্ময় কর্মকার নিজের হাতে। এত বড় জিরাফ জাস্ট ভাবা যায় না, এই জিরাফটা দেখুন এত নিখুঁতভাবে বানিয়েছে, তাও পেপার দিয়ে, ভাবা যায় পুরো পেপার মল্ড করে পুরোটাই বানিয়েছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো একটা হয়তো মেটাল বা অন্য কিছু দিয়ে বানানো হয়েছে। কেউ দূর থেকে বুঝতেই পারবেন না যে এটা পেপার দিয়ে বানানো হতে পারে বলে। কালারটাও অসাধারণ। কালারটা কিভাবে করেছেন? জাস্ট ফেব্রিক কালার করা আছে। ফেব্রিক কালার, নরমাল ফেব্রিক কালার। এত গ্লেজ এসেছে, গ্লেজ ভার্নিশ করা আছে। কালারের সম্বন্ধে আমার সেরকম আইডিয়া নেই, ওই জন্য কালারের প্রতি আমি যাই না, কালার ফালার আমি জানি না। সিম্পল যেরকম কালার হয়েছে সিম্পল করেছে এটা। আচ্ছা, আইডিয়া নেই তাতেও এত কালার কিভাবে? কালার কোনো আইডিয়া নেই, জানা তো কালারটা হলো কি করে? দোকানে গেলাম দেখলাম যে কালার ছিল, এই কালার ভালো লাগছে। দারুণ, কিন্তু অসাধারণ লাগছে। এই দেখুন, দেখে মনে হচ্ছে না পেপার দিয়ে বানানো। অনেক ওয়েট আছে না, মানে কত ওয়েট আছে এটা? ওয়েট বেশি না, হাতে তোলা যাচ্ছে ধরে, এই দেখুন তুলে দিচ্ছে ধরে, কাগজ দিয়ে বানানো, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ওয়েট। বুঝতে পারি, হ্যাঁ উপরে চেপেও বুঝতে পারে এতটা সলিড আছে বলছে। আচ্ছা, অসাধারণ জিরাফ, এবং এই জিনিসগুলো তো দেখে বুঝতেই পারছেন
পুরো দুর্গা সেট একদম দুর্গাপুজোয় আমরা যা দেখি। এই এখানে লক্ষ্মীর প্যাঁচাটা কি দিয়ে বানানো হয়েছে? পুরোটাই কুলিং পেপারের। এটাও কুলিং পেপার। এটাও কুলিং পেপার। এটাও তাই, ইঁদুরটাও এই দেখুন ছোট্ট করে, মানে কত ছোট একটা ইঁদুর বানিয়েছে, এই দেখুন অসাধারণ। বাহনগুলো একটু দেখিয়ে দিই, দুর্গা ঠাকুরটা একটু ভালো করে দেখাই সবাইকে। অসুর থেকে শুরু করে সবই কিন্তু বানানো নিজের হাতে। এই জুয়েলারিটা কি দিয়ে? এটা বলছেন এগুলো? হ্যাঁ, এই মুকুট জুয়েলারি কুলিং পেপার দিয়ে, সব কুলিং পেপার। বাও, বাকি এইগুলো তো যেগুলো চুমকি স্টোন এগুলো বসানো আছে, এগুলো সবই কুইলিং পেপার। একটা ছোট্ট ছোট্ট রাউন্ড করে 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 বসানো। অসুরের চুলটাও তাই দেখতে পাচ্ছি, নাক মুখ সবই কুইলিং পেপার দিয়ে বানিয়েছে। অসাধারণ লাগছে এই সেটটা। যারা দেখছেন একটু অবশ্যই শেয়ার করবেন। আমরা এবারে হয়তো লাইভটা আর বেশিক্ষণ থাকবো না, কিন্তু আমরা আগামী সময় আরো অনেক কিছু দেখার অপেক্ষায় থাকবো, তাই তো? আরো অনেক কিছু বানানো হবে তো, তো আমরা আরো অপেক্ষায় থাকবো। শিল্পী তন্ময় কর্মকারের এত সুন্দর শিল্পকর্ম আগামী সময় যেন আরো অনেক কিছু দেখতে পাই। আপনারা একটু শেয়ার করে দিন, সব জায়গায় যেন পৌঁছে যায় তার নাম, তার যেন অনেকের কাছে তার প্রতিভা পৌঁছে যায়। এরকম অনেক জায়গায় অনেক প্রতিভা লুকিয়ে থাকে, আমরা খুঁজে পাই না। অনেকে মানুষের অনেক লড়াই থাকে। আমার মনে হয় যারা নর্মাল লাইফ লিড করে হয়তো বুঝতে পারে না, কোনো জায়গায় একটা ধাক্কা খেলে না আমাদের যে ভেতরের প্রতিভাগুলো কোথা থেকে বেরিয়ে আসে, কোথাও লুকিয়ে থাকে কোথাও প্রতিভা। তো এইভাবেই লড়াই করতে করতে দেখবেন একটা সময় এমন আমরা কিছু করে ফেলি যেটা ভীষণ বিস্ময়কর হয়, এবং সেটাই করে ফেলেছে একদম তন্ময় কর্মকার। দুর্গাপুরের বামুনাডাই থাকে। এবং একটু ডিটেলস তোমার সম্পর্কে একটু বলে দাও। ডিটেলস, আমি বামুনাড়াই থাকি, আমি নাম হচ্ছে তন্ময় কর্মকার। বা আমাদের সাথে তো দেখা হলো, কথা বললেন আপনারা। আর কাজকর্ম প্রফেশন আমার বিল্ডার, আমি প্রফেশনালি, এটা আমার শখে। আর নিজের ব্যাপারে আমি আর কি বলতে পারবো, নিজের প্রফেশন নাম ছাড়া আর কি বলার আছে। একদম একদম, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে। সবাই আপনারা যারা দেখলেন সবারই নিশ্চয়ই ভালো লাগলো। তো আপনারা নিশ্চয়ই কমেন্টসে জানাবেন যে আপনাদের এই সমস্ত জিনিস কেমন লাগলো, আজকের লাইভটা কেমন লাগলো। অনেক ধরনের লাইভ দেখেন, আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের লাইভে আসার, কারণ সবাই অনেক কিছু আলাদা আলাদা, সবার ভালোবাসা আর কি বিষয়গুলো। তো সেই জন্য বিভিন্ন বিষয়ের উপরে আমরা লাইভে আসি। আশা করছি ভালোবাসবেন, এইভাবেই শেয়ার করবেন সবাই। পেজটা যারা দেখছেন ফলো করে দেবেন, এবং যারা আজকের লাইভটা দেখলেন অবশ্যই শেয়ারের সাথে সাথে লাইকটাও করে দেবেন। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি বলবো, কিন্তু তার আগে একটা কথা বলার ছিল। এখন নেই, আমার ঠাম্মা বাড়িতে নেই এখন। উনি আমাকে খুব আর কি মানে সাপোর্ট করে না এইসবের জন্য। ঠাম্মা নেই এখন বাড়িতে, বাইরে গেছেন। দেখানো যেত ঠাম্মাকেও, একদম খুশি হতো দেখলে। এটা ঠাম্মা মানে আজ বাইরে গেছে, যখন আসবে যেন দেখলে যেন খুশি হয়। তারও অনেকটা এফার্ট আছে এটার মধ্যে। আর একজন, আর এইটা সব থেকে এফার্ট, এই তিনজন আমার সব থেকে এফার্ট। এও শিল্পী, এও নৃত্যশিল্পী। আচ্ছা, আপনিও ডান্স করেন? আচ্ছা, নৃত্যশিল্পী, এও আরাধনা ডান্স একাডেমিতে, মানে অম্বিকা দার কাছেই শেখে। আমি স্বপ্ন একাডেমি, বাট স্যারের কাছেই শিখি। ডক্টর অম্বিকা মানে আমি স্বপ্ন একাডেমিতে শিখি, বাট আমি স্যারের কাছেই শিখি। হ্যাঁ, আচ্ছা, ডক্টর অম্বিকা ভান্ডারী সবাই চেনেন, আমার ভীষণ পরিচিত, এবং দাদা অবশ্যই। তো উনি ভীষণ নাম করা, দুর্গাপুর কেন বিভিন্ন বাইরেও অবশ্যই ভীষণ নাম করা। তো তার কাছে আপনি শেখেন ডান্স? আচ্ছা, উনি গুরু আমার, মানে নৃত্য জগতে উনিই আমার প্রথম গুরু বলতে পারেন। আচ্ছা, আর ওনাদের সাথে তো পরিচয় হয়ে গেছে, মায়ের সাথে আর পুষ্কুটার সাথে। হ্যাঁ বলো প্লিজ, বলো। যখন বদ্দা প্রথমেই দুর্গা ঠাকুরটা বানিয়েছিল, তখন আমি বদ্দার পাশে বসে বসে সবকিছু দেখতাম। তারপর বদ্দা যেটা বলছে এইটা পাচ্ছি না, ওটা আমি, আমার কাছে অনেক ক্রাফটের সাপ্লাইজ থাকতো, এটা দিয়ে আমি হেল্প করতাম। তারপরে ত্রিশূল যেটা, ওইটা না বদ্দা খুঁজে পাচ্ছিলাম যে কি দিয়ে বানাবো। যে ফুলের ডান্ডা ছিল ওটাকে আমি কাঁচি দিয়ে কেটে পরে আগে দিয়েছিলাম, ওটাকে স্ট্রেট করে পরে দিয়েছিলাম। তাই, ভেরি গুড। সাপোর্টিং করেছে দুর্গার এই মডেলটা বানানোর জন্য, পুরো ফুল সাপোর্ট হয়ে দিয়েছে। সব জিনিসপত্র যা লাগবে সব হয়ে দিয়েছে সাপ্লাই। একদম একদম, না সাপোর্ট করলে তো হবেই না। এবং ও দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ট্যালেন্টেড। নিশ্চয়ই আগামী সময় আরো অনেক কিছু বানাবে। তো কেমন লাগলো? অবশ্যই একটা প্রতিভা তখনই বিকশিত হয় যখন বাড়ির মানুষগুলো, পাশের মানুষগুলো আরো পাশে থাকে এবং বলে যে তুই এগিয়ে যা। তো সত্যি সেই রকম মানুষগুলো পাশে আছেন বলেই কিন্তু আজকে তন্ময় কর্মকার এত কিছু বানিয়ে ফেলেছে। আগামী দিনে আরো অনেক কিছু বানিয়ে ফেলবে। আকাশ ছোঁয়ার ইচ্ছে কিন্তু হয়তো নেই, কিন্তু নিজের শিল্পকর্মগুলো এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেগুলো আমরাও এলাম এবং আপনাদের কাছে সেই দিনটা এলো আর কি, আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম।
তার মানে অবশ্যই কিন্তু অনেক ভালো কিছু বানিয়েছে বলেই আপনাদের কাছেও পৌঁছচ্ছে জিনিসগুলো। আশা করছি সবাই ভালোবাসলেন আজকের লাইভটা। শেষ করবো লাইভটা এবারে। যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই পরে করবেন, কমেন্টস করবেন, আমরা পরে নিশ্চয়ই রিপ্লাই দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু বলার আছে? ঠিক আছে, আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। বাই, শুভরাত্রি।